আলহামদুলিল্লাহ। যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকতাম তাহলে কিন্তু এই মজলিসে উপস্থিত হইতে পারতাম না। তাহলে সুস্থতা আল্লাহর কত বড় এক নিয়ামত। আপনি চারপাশের দিকে তাকান, আপনি হয়তো মনে করতেছেন আজকে আপনার বিভিন্ন রকমের সমস্যার কারণে হয়তো দেখা গেছে আপনি সামান্য একটা অসুস্থ হইলে আপনি নারাজ হয়ে যান, আপনি অসন্তুষ্ট হয়ে যান, আপনি বলেন যে হায় রে আল্লাহ, আল্লাহ খালি আমারই দেখছে, আশেপাশের কাউরে কি রূপ দিতে পারতেছে না, খালি আমার যত সমস্যা। আজ হয়তো আপনার এই সমস্যা, আপনি হয়তো কিছু দূর গেলে দেখবেন আরেকটা লোক আপনার থেকে কঠিন সমস্যা পড়ে আছে, তার ক্যান্সার। তাহলে ওই লোকটার দিকে যদি আপনি তাকান তাহলে ওই লোকটার থেকে কি আপনি আরো ভালো নাই? অবশ্যই ভালো আছেন। তাহলে এই কথা চিন্তা করে আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ। একটা লোক তার একটা হাত নাই, সে যদি বলে যে হাই আল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে, আল্লাহ তো আমাকে একটা হাত দেয় নাই, আল্লাহ আমার উপর জুলুম করছে, সবাইকে হাত দিচ্ছে, আমাকে হাত দেয় নাই, না। ওই লোকটা যদি কিছু দূর দূরে যায়, সে একটা লোককে দেখলো, মনে করেন তার হাত নাই, খাওয়া নাই, তাহলে ওই লোকটার থেকে তো এই লোকটা অন্তত ভালো আছে। এই কথা চিন্তা করে তার শুকরিয়া আদায় করতে হবে। আবার যে লোকটা যার হাত নাই, পাওয়া নাই, সে যদি চিন্তা করে হায় আল্লাহ, আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে, আমার হাত নাই, পাওয়া নাই, এই দুনিয়াটা আমার জন্য না, তাহলে ওই লোকটা হয়তো এমন একটা লোককে দেখলো যার হাত নাই, পাওয়া নাই, সবও নাই, সবগুলো অন্ধ, তাহলে অন্তত ওই লোকটার থেকে তো এই লোকটা ভালো আছে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকে বিনা কারণে সৃষ্টি করেন না, তার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো উসিলা, কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তিনি আলিমুল গায়ব, তিনি মহাজ্ঞানী, তার জ্ঞানের সম্বন্ধে আমরা ধারণা করতে পারি না, কল্পনা করতে পারি না। পৃথিবীর সকল সাগর, সকল সমুদ্র যদি কালি হয়, পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয়, ওই কলম, ওই কালিতে, ওই কলম দ্বারা যদি লেখা হয়, তবুও আমাদের রবের, আমাদের মালিকের, আমাদের স্রষ্টার গুণগান লিখে শেষ করা যাবে না। ঠিক।